আকাশ আটের অতীব জনপ্রিয় ধারাবাহিক চ্যাটার্জি বাড়ির মেয়েরা, এবং আমরা চলে এসেছি তারই শুটিং ফ্লোরে। কিভাবে হচ্ছে শুটিং, কলাকুশলীরা কি বলল, দেখে নিন টলিউড ফোকাসে। আকাশ আটের ভীষণই একটি জনপ্রিয় ধারাবাহিক হলো চ্যাটার্জি বাড়ির মেয়েরা, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তিতির এবং রঞ্জনা। প্রথমে বলো, কেমন আছো? একটা পিকনিকের মোডে আমরা দেখতে পাচ্ছি তোমাদের। ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা নিয়ে আমরা কাজ করছি, আর সবাই একে অপরের লেগ পুলিং সারাক্ষণ করে যাচ্ছে। একদম ননদ আর বৌদি একসঙ্গে রয়েছে। কিভাবে কি খাওয়া দাওয়া কি হচ্ছে এই পিকনিকে? পিকনিকের মোড মানে দেখো, পিকনিকটা আমরা এইটুকুনি ফিল করতে পারছি যেটা আলাদা লোকেশনে এসে শুট করছি সেইটুকু। বাদ বাকি শুটিং এর যা প্রেসার থাকে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সেরকমই প্রেসার আছে। আবার আমাদের জন্য প্রতিদিনই পিকনিক, কারণ আমরা প্রতিদিন সবাই কিছু না কিছু নিয়ে আসি, এর থেকে খাই, এর থেকে খাই। হ্যাঁ, মানে একটা সুন্দর একটা অনেক রকম মিল থাকে, সে যে যার যেটা ভালো লাগে নিয়ে খেয়ে নিই। এইটা আমাদের প্রতিদিন পিকনিক হতে থাকে বল। এবং ননদ আর বৌদির জীবনে কি চলছে এখন, যদি মানে রঞ্জনা তিতিরের জীবনে রঞ্জনা এখন নতুন চাকরি করা শুরু করেছে, যেটা আমার ননদের সাপোর্টে, এবং ননদের সাপোর্টে আর হচ্ছে এদের দেখেছো কতটা কেয়ার করে রঞ্জনা। ননদের সাপোর্টে আর হচ্ছে আমার বান্ধবী, ছোটবেলার বান্ধবীর সাপোর্টে আমি চাকরি করা শুরু করি। আর তিতির এখন নাম করা একটা সিরিয়ালের হিরোইন হয়ে গেছে, আমার ননদ হিরোইন হয়ে গেছে। তো ও এখন সিরিয়াল করছে, এবং ওর বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ডের সাথে ওর সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, যে ওর তার বাড়ি থেকে চায় যে তুমি শুধুমাত্র নয় আমাদের পরিবারের একটা ওয়েট আছে, আমাদের পরিবারের বৌমা হবে, এবার তুমি অভিনয় করবে, অভিনয়ের জীবনটা বেছে নেবে। তো এবার তিতির কি করে সেটাই দেখার। তো ননদ বৌদির জীবনের দুটো জীবনেই ভীষণ রকম চলছে, আর বৌদিও তার সংসার নিয়ে, কাজ নিয়ে, স্বামী নিয়ে বিভিন্ন রকম দোলাচলে দুলে যাচ্ছে। হ্যাঁ, আমরা দুজনেই দুলেই যাচ্ছি, মানে এরকম সবসময় এরকম একটা ধর্ম সংকটে পড়ে যাই আমরা, যে এটা চুজ করো না হলে এটা চুজ করো। আমরা মানে প্রেম না হলে ক্যারিয়ার, ওর জীবনে যেরকম বর, ফ্যামিলি, না হলে ক্যারিয়ার বা নিজেকে। তো এই দুটোর মধ্যে আমরা সারাক্ষণই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। এবং নিজেদেরকে কিভাবে সময় দেওয়া হয় এই কাজের মাঝখানে, সেটা যদি একটু বলো। আমরা আফটার প্যাকআপ সময় দিই। আফটার প্যাকআপ হচ্ছে আমাদের জোন, তখন আমাদের কেউ কিচ্ছু বলতে পারে না, তো সেটা আমাদের ফ্রিডম রয়েছে। তখন আমরা একটু কফি খাই, বা ওর মতো সময় কাটালো, আমি আমার মতো সময় কাটালাম, ওটাই হচ্ছে আমাদের নিজেদের সময়। সামনে তো নিউ ইয়ার আসছে, রেজলিউশন কি কিছু নেওয়া হয়েছে? বল। আমার একটাই রেজলিউশন, যে পরের বছর যেন আর কোনো রেজলিউশন না দেই। আমি আগের বছর একটা জিনিস নিজেকে বলেছি, যে গিভিং আপ শুড নট বি অ্যান অপশন, অ্যান্ড স্টিল এটাই বলবো, গিভিং আপ শুড নট বি অ্যান অপশন। দ্যাটস ইট। গ্রেট। আর আমার হচ্ছে নিজেকে কারেকশন আমি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে করে চলি আর কি। তো আমার ওরকমভাবে রেজলিউশনস কিছু না। আমি এই বছরেও নিজেকে অনেক কারেকশনসের মধ্যে দিয়ে নিয়ে গেছি। আমি চাইবো, বা আমি জানি যে আমি আরও নিয়ে যাব। তো আমার রেজলিউশন চলতেই থাকে সারা বছর ধরে। হ্যাঁ, প্রতিদিন একটা নতুন নতুন রেজলিউশন চলছে। আমরা তো অভিনয়টা তাই করছি, আজকে ধরো যে ভুলটা করছি এটা শিক্ষা নিলাম, সেটা কালকে আর করবো না। তো তাই তো এই প্রসেসের মধ্যেই আমরা চলতে থাকি। ইনফ্যাক্ট আমরা এই স্টোরির থেকে অনেক কিছু শিখে নিই, এই গল্পের থেকে, আমাদের ক্যারেক্টার থেকে প্রতিদিন আমরা রেজলিউশন, অনেক লাইফ লেসেন্স নিয়ে নিই বলো, যেটা আমরা ডিসকাস করি মাঝে মাঝে, যে হ্যাঁ সত্যি এরকম তো হয়ে থাকে, এরকম তো হয়েছে। একদম চরিত্র প্লে করছে, এবং এই চরিত্রগুলো তো কোথাও না কোথাও জীবিত রয়েছে, সেগুলোকে তো আমরা রূপ দিচ্ছি আর কি, মানে প্রাণদান করছি। তো সেটাই ভাবি যে এগুলো যাদের সাথে হয় তাদের প্র্যাকটিক্যালি সিনারিওটা কি হতে পারে, মানে আমরা এটা এখন ফেস করিনি এরকম। হ্যাঁ,
এটা আমি আলোচনা করি আমরা। একদমই। এবং উপন্যাসের কথা যেহেতু বললে বা ধারাবাহিকের কথা বললে, সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বন এই ধারাবাহিকটা, তো সেটা নিয়ে কতটা তোমাদের নিজস্ব রিসার্চ ছিল এটার পেছনে? আমাদের তো দেখো এটা একটা সুবিধা আকাশের, যে প্রজেক্টের আগে আমরা মোটামুটি গল্প কি যাচ্ছে, কীরকম কী চরিত্র, সমস্তটাই ব্রিফ হয়ে যায় এবং গল্পটা জানতে পেরে গেছি। তো আমরাও PDF ডাউনলোড করে গল্পটা পড়ে ফেলেছি। আমার পড়া ছিল না, আমি পড়েছিলাম জানার পর। তো সেটা তো পড়ার পর নিজের একটা ভালো লাগা, নিজের বোধটা দিয়ে গল্পটাকে মানে বোঝা। তারপর তো আমাদের ডিরেক্টর রয়েছেন রাজাদা, উনি আমাদের অনেকটা সাপোর্ট করেন, মানে অনেকটা কেন, প্রতি মুহূর্ত সবসময় সাপোর্টটা করে যান। উনি কীভাবে চরিত্রটাকে ধরবো, কতটা বাড়াবো কমাবো, কতটা কি করব, সেটা তো রাজাদার ক্রেডিট অবশ্যই। কোনোদিনই তিতির হতে পারতো না রাজাদা ছাড়া। এটা একদম আমার মানে সত্যি কথা, তিতির কোনোদিন আমাদের প্রত্যেকটা চরিত্রই রাজাদা ভীষণ সুতোটাকে গেঁথে দিচ্ছে আর কি, যে এখন এটা আবার কটা দিন পর তুমি ওই পজিশনটায় যাও। তো এই গাঁথাটা একদম রাজাদার হাতে। ভালোভাবে চলতে থাকুক শুটিং। দর্শকদেরকে কি বলবে যারা এত ভালোবাসা? এটাই বলবো যে 7টার সময় আকাশ আট চ্যানেলটা খোলার অভ্যেস করে নিন, একদম অভ্যেস করে নিন। আর নিজেরাও দেখুন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দেখতে বলুন, যেন 7টার সময় চ্যানেলটা খুলে বসে। আর 2 দিন বসে দেখুন, আপনাদের ভালো লাগবে। ভীষণ ফ্যামিলি ড্রামা, আর খুব মানে যা চরিত্রগুলো আপনারা এখানে দেখবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যে রিলেট করতে পারবেন, আশেপাশে এরকম চরিত্র দেখতে পাবেন। তো অবশ্যই এইভাবেই আমাদেরকে ভালোবাসা থাকবেন আর দেখতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আজকে যে সিনটা করছি আমরা, সেটা হচ্ছে সুবীরের বউ আর বোন, রঞ্জনা চ্যাটার্জি আর তিতির চ্যাটার্জি। সুবীরের অমতে ওরা একটা চাকরি কাজ পেয়েছে, তো সুবীর সেটা পছন্দ করছে না, কিন্তু বাড়ি সবারকে রাজি করিয়ে সবার মতেই একমাত্র আমি ছাড়া, মানে সুবীর চ্যাটার্জি ছাড়া ওরা কাজ করতে যাচ্ছে। কিন্তু সুবীর জেদ হচ্ছে, ও কাজ করতে কিছু দেবে না। তো তার জন্য তারা কী করছে, সারাদিন কী করছে না করছে, কোনো একটা সুযোগ খুঁজতে চাইছে, যেটা নিয়ে সে বাড়িতে সবার কাছে কমপ্লেন করতে পারবে, ওদের নামে কিছুটা বলতে পারবে। তো সেই রকম একটা সিন করছে, বাড়িতে ধুমতানা করতে পারে। তিতিরের একটা বয়ফ্রেন্ডের বাড়িতে আমিরা এসছি আজকে, মানে ওরা এসছে। হ্যাঁ, মানে তিতিরের যে অনস্ক্রিন বয়ফ্রেন্ড, তার বাড়িতে তিতির চেয়েছিল যে বিয়ের ব্যাপারে কথা বলতে, আমাকেই নিয়ে আসে এবং যথারীতি আমার বর আমাদেরকে ট্র্যাক করে পিছন ফলো করে চলে আসে, হাজির হয়ে যায়। এবং সেখানে আমরা তিতিরের হবু শ্বশুর বাড়িতে আশা করছি এখনও, তো সেখানে খুবই অপমানিত বোধ করি, অপমানিত হই আমরা। তারপর সেখান থেকে বেরিয়ে যাই। তো আমাদের এই এন্ট্রি অ্যান্ড এক্সিট, এই সব সিকোয়েন্সগুলোই আজকে এই লোকেশনে আমাদের শ্যুট হচ্ছে। বলো তারপর তুমি ওর প্রতি এতটা অবিশ্বাস এবং এতটা সন্দেহবাদী কেন? হ্যাঁ, কেন আমি বললাম একটু আগে যে ছেলেটা খারাপ নয়, ছেলেটা যে এইরকম যেটা ভাবছে সেটা নয়। মানে ব্যাপারটা হচ্ছে ওই মানে একটা বাতিগ্রস্ত আর কি, মানে ছেলে কারোর মেয়ে, ওর বউ কারোর দোকানের সামনে কারোর ছেলের সঙ্গে চা খাচ্ছে, তার মানে কি কিছু আছে? এইরকম সন্দেহ আমরা অনেকে দেখতে পাই আর কি, মানে সমাজে ওরকম থাকে এরকম মানুষজন আর কি, যারা কিছু হলে একটু সন্দেহ করে। সেটা যে এরকম ভালো বলবো না, খুবই খারাপ আর কি, খুবই জীবনটাকে হেল্প করে দেয় এবং সাংসারিক জীবনটাকে হেল্প করে দেয়। তো ওই রকম একটা মাইন্ড, বিভিন্ন টিপিক্যাল মধ্যবিত্ত কনজারভেটিভ মাইন্ডেড আর কি মেন্টালিটি, যে কিন্তু বাবা ভীষণই সাপোর্টিভ, বাবা ভীষণই ভালো, বাবা একদমই এরকম নন, মাও খুব ভালো। বাবা অলওয়েজ বৌমার মেয়েকে প্রচণ্ড সাপোর্ট করে, মানে বাবার সাপোর্টেই আমরা এগোতে পেরেছি। বড় সাপোর্ট করে না, আর মাও কিছুটা এগেন্স্ট। কিন্তু মাও ভালো, কিন্তু মা ওই ছেলে তো পারবে না কোথাও, ওই ছেলেকেও সাপোর্ট করেন। তার মানে এই না যে বৌমাকে চাকরি করতে দেবেন না, বৌমাকে চাকরি করতে বৌমা একটু বুঝিয়ে বলছে যখন, হ্যাঁ ঠিক আছে চাকরি করো, কিন্তু আবার যখন ছেলে বলছে, তাহলে ছেলে কি ঠিক কথা বলছে না বৌমা ঠিক কথা বলছে? মা এই কনফিউশনে থাকে আর কি। হ্যাঁ, তোমার এরকম একটা চরিত্র করার পর যদি তোমাকে প্লাস এবং মাইনাসের দুটো ভাগ দেওয়া হয়, পুরুষতান্ত্রিক সমাজ এই মুহূর্তে মানে প্লাস, না মেয়েদের সমাজটা এই মুহূর্তে প্লাস?
পুরুষতান্ত্রিক সমাজ তো আমরা প্রথম থেকেই শুনতাম, কিন্তু সমাজটা তো সেইভাবে তো নয়, এখন চেঞ্জ তো হচ্ছে। সেখানে অবশ্যই এখন আমাদের মানে মেয়েরা কাজ করে, হ্যাঁ, আগের মতো সেটা তো নেই। কিন্তু যেহেতু আমরা একটা উপন্যাস অবলম্বনে গল্প করছি এবং এটা সমরেশ মজুমদারের গল্প এবং সেই সময়কার স্ক্রিপ্ট, কিন্তু আমরা 2024-এ করছি, কিন্তু আমরা গল্পটাকে তো চেঞ্জ করছি না। ফলে সেই গল্পটাকে আমরা এটা শেপ দেওয়ার জন্য সেই গল্পটাকেই ফলো করছি বলে এটা পুরুষতান্ত্রিক, একটা কনজারভেটিভ মাইন্ডেড লোকজন দেখানো হচ্ছে। বর্তমানে কে এগিয়ে, মেয়েরা না ছেলেরা? মেয়েরাও এগিয়ে, ছেলেরাও এগিয়ে, দুজনেই তো কাজ করছে ভালো। মেয়েরা মনে একটু বেশি এগিয়ে। হ্যাঁ, সবাই কাজ করুক না, মেয়েকেও শুধু আগে ছেলেকে বলছে আমাদের একটু শর্টে ডাকছে, আমরা আবার বলো। সেটা হচ্ছে যে বর্তমানে যে সিরিয়ালগুলো চলছে সেটা থেকে তো আলাদা, সাহিত্য উপন্যাস ছিল, তার মানে এই প্রস্তুতি তো আলাদা করে দিতেই হচ্ছে। গুরুত্ব আলাদা করে বললে? আচ্ছা, হ্যাঁ, গুরুত্ব আলাদা করে অবশ্যই এখানে অনেক ইম্পর্টেন্স আছে। চরিত্রটা করতেছি তখন উপন্যাসটা পড়েই চরিত্রটা করতে এসেছি, ঠিক আছে। হ্যাঁ, আমরা মেগা সিরিয়ালে যেটা হয় যে দিনে দিন স্ক্রিপ্ট পাই, এখানে আমরা গল্পটা আগে থেকে জানি, স্ক্রিপ্টও কোথাও দাঁড়িয়ে আমরা অনেকটা আগে থেকেই পাচ্ছি, বাইরে বেরোচ্ছি না, যেটা গল্প আছে একদম সবটাই মোটামুটি গতিটা আমাদের জানা, তো সেখানে আমাদের ইম্পর্টেন্স নিজেদেরকেই অনেকটা বেশি দিতে হচ্ছে। দর্শককে কি বলবো? দর্শককে বলবো দাঁড়া এবার থেকে শুনি আকাশ আটে চ্যাটার্জি বাড়ির মেয়েরা সবাই দেখবেন। এবার আমাদের শর্টে যেতে হবে, চলো চলে এসো। আলাদা নিচ্ছি, তাই তো? একটা বসার জায়গা কতক্ষণ বসে থাকতে হবে দিদি? 1 ঘন্টা তো এখানেই বসে রেখেছি। তুমি অনেক কিছু করছো জানো তো, আবার সন্দেহ করছো, আবার সন্দেহ করছো বলে তুমি তোমার বন্ধুর বাড়িতে নিয়ে এসেছো, দিয়ে আমাকে অপমান করছো। আমি দেখছিলাম লাঞ্চ করতে করতে। আচ্ছা, আমি ওদিক থেকে ইন করছি তো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।